বন্ধুরা দেখো কেসি নাগ স্যারের বইয়ের ক্লাস 7-এ পেজ নম্বর 234-এর 11 থেকে অঙ্কগুলো সলভ করাবো। দেখো কেমনভাবে হবে। এখানে দেখো বলেছে 11 নম্বরটা x⁴ মাইনাস 23x² y² প্লাস y⁴। তাহলে দেখো এখানে x⁴টাকে এরকমই রাখবো। এখানে আমরা জাস্ট 2x² y² অ্যাড করবো আর তার সাথে y⁴ রাখবো। এবার যেহেতু আমরা 2x² প্লাস y² অ্যাড করেছি, এখান থেকে আমরা 25x² y² লিখব। তাহলে পরে এখানে দেখো x⁴ তাহলে হচ্ছে কত 2x² y² প্লাস y² তার হোল স্কোয়ার। তাহলে এখানে এটা যেরকম আছে সেরকমই রেখে দেবো কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে হবে x² প্লাস y² তার হোল স্কোয়ার মাইনাস। এবার দেখো 25টাকে আমরা এরকমই রাখছি, কিন্তু পরে গিয়ে এটাকেও ভাঙবো। তো x² y² তার হোল স্কোয়ার মাইনাস 5xy তার হোল স্কোয়ার। তাহলে দেখো x² প্লাস y², এটা a² মাইনাস b² ফর্মুলা, যেটা আমরা জানি a² মাইনাস b² ইকুয়াল টু a প্লাস বি a মাইনাস বি। তাহলে x² প্লাস y² প্লাস 5xy। আচ্ছা, তারপরে দেখো এটা কি হয়, x² প্লাস y² মাইনাস 5xy। এটাই আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা 12 নম্বরের অঙ্কটা বলেছে 4x⁴ y⁴ মাইনাস 16x² y² প্লাস 9। এবার দেখো এটা কীভাবে হবে। এখানে দেখো আমরা এটাকে লিখে নিচ্ছি, এটাকে জাস্ট ভেঙে নেবো। 12 মাইনাস 12x² y² প্লাস 9 মাইনাস 4x² y²। এখানে দেখো আমরা এটাকে ফর্মুলা ফেলছি 2x² y² তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x² y² ইন্টু 3। তাহলে দেখো 3 ইন্টু 2 6 ইন্টু 2 12। আচ্ছা, প্লাস 3 তার স্কোয়ার মাইনাস 4x² y²। এটা দেখো ডাইরেক্ট ফর্মুলায় চলে যাচ্ছে। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে 2x² y² মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস 4x² y²টা লিখলাম। এবার দেখো 2x² y² মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 2xy তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা দেখো a² মাইনাস b², যার ফর্মুলা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি। তাহলে দেখো এখানে কী করতে পারি আমরা, 2x² y² মাইনাস 3 প্লাস 2xy আর 2x² y² মাইনাস 3 মাইনাস 2xy। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। দেখো 13 নম্বর অঙ্কটা বলেছে 4x⁴ প্লাস 65। এখানে তো কীভাবে হবে, এখানে 4x⁴ লিখলাম, এর সাথে আমরা 100, এখানে দেখো আমরা x² অ্যাড করলাম প্লাস 65। যেহেতু আমরা এটা অ্যাড করেছি, এটা আমাদের মাইনাসও করতে হবে। এবার দেখো এটাকে আমরা 2x⁴ তার হোল স্কোয়ার লিখতে পারি, তার সাথে 2 ইন্টু এখানে দেখো 2x² লিখতে পারি, এবং দেখো এখানে আমরা ইন্টু 25 করতে পারি, কারণ 25-এর স্কোয়ারই হচ্ছে 65। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো 100x² থাক, এখানে দেখো 2x², এটা দেখো একটা ফর্মুলা হয়ে গেলো না, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, তাই 2x² প্লাস 25 তার হোল স্কোয়ার মাইনাস 100x²। এরপরে দেখো 2x² প্লাস 25 তার হোল স্কোয়ার। এখানে দেখো এটা ভাঙবো 10x তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা a² মাইনাস b² ফর্মুলা, যেটা আমরা পাবো কি a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে এখানে হবে 2x² প্লাস 25 প্লাস 10x, আর একটা হবে 2x² প্লাস 25 মাইনাস 10x। এটাই আনসার হবে। আশা করি তোমরা বুঝতে। দেখো বন্ধুরা 15 নম্বরের অঙ্কটা কীভাবে হবে। এখানে দেখো হচ্ছে 9a⁴ মাইনাস a² প্লাস 16। তাহলে দেখো 9a⁴টাকে আমরা এইভাবে করে ভেঙে নেবো, আর প্লাস 16টাকে আমরা 4² করে নেব। তাহলে দেখো এখানে আমরা দেখো প্লাস 2 ইন্টু 3a² ইন্টু 4 করবো। তাহলে দেখো 3 ইন্টু 2 6 24 আসছে, 24a² আসছে, কিন্তু এখানে মাইনাস a² আছে। তাহলে এখানে আমরা 25a² দিয়ে এটাকে মাইনাস করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস a² আসবে। তাহলে দেখো এখানে 3a² প্লাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 5a
তার হোল স্কোয়ার। তাহলে দেখো 3a স্কোয়ার প্লাস 4 প্লাস 5a, আর একটা হবে 3a স্কোয়ার প্লাস 4 মাইনাস 5a। এটাই আনসার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা 16 নম্বরটা বলেছে 4x⁴ প্লাস 11x স্কোয়ার প্লাস 25। দেখো এখানে আমরা কী করবো, প্রথমে 2x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 5টা হচ্ছে 5 স্কোয়ার হচ্ছে 25। তারপর 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 5। তাহলে দেখো 5 ইন্টু 2 10, আর এটা 20x স্কোয়ার আসছে, কিন্তু এটা 20x স্কোয়ার করলে তো হবে না। এখানে দেখো হচ্ছে 11x স্কোয়ার, তাই না? তাহলে আমাদের এখান থেকে কী করতে হবে, 9x স্কোয়ার বাদ দিতে হবে। এখানে হবে 2x স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 3x তার হোল স্কোয়ার। তাহলে আবার 2x স্কোয়ার প্লাস 5 প্লাস 3x, 2x স্কোয়ার প্লাস 5 মাইনাস 3x। এটাই আনসার হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা 17 নম্বরেরটা বলেছে 4x⁴ মাইনাস 24x স্কোয়ার প্লাস 25। দেখো এটা কীভাবে হবে, এটাকে জাস্ট ভাঙবো প্রথমে। দেখো 2x স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এটা থাক, তাহলে 5 তার স্কোয়ার। তাহলে দেখো 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 5। দেখো এটা গুণ করলে হবে 5 ইন্টু 2 10 20, কিন্তু এখানে দেখো আছে 24 মাইনাস 24x স্কোয়ার। তাহলে আমাকে একটা এখানে মাইনাস 4x স্কোয়ার দিতে হবে, মানে এটা হবে 2x স্কোয়ার মাইনাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। তাহলে দেখো 2x স্কোয়ার মাইনাস 5 তার স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার। তাহলে দেখো 2x স্কোয়ার মাইনাস 5 প্লাস 2x একটা অ্যান্সার হবে, আর একটা হবে 2x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2x, এটা একটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তোমাদের যদি কোনো অসুবিধা এগুলো এই অঙ্কগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে। দেখো বন্ধুরা 18 নম্বরটা বলেছে 4x⁴ মাইনাস 16x স্কোয়ার প্লাস 25। দেখো এটা 2x স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা থাক প্লাস 5 স্কোয়ার। তাহলে এখানে হবে মাইনাস 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 5। দেখো এখানে আমরা 16x স্কোয়ারটা লিখে রাখছি, এটা দরকার নেই। এখানে আমরা দেখো প্লাস করছি, ঠিক আছে? তো দেখো এটা যেহেতু আমরা প্লাস 20x স্কোয়ার করলাম, মানে 5 ইন্টু 2 ইন্টু 2 মানে 20x স্কোয়ার হয়ে যাচ্ছে। তাই এখানে দেখো মাইনাস 16x স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু আমরা 20x স্কোয়ারটা অ্যাড করলাম, তাহলে এটা দেখো এখান থেকে 20x স্কোয়ার বাদ দিতে হবে আমাদের। বুঝতে পেরেছো? এখানে যেহেতু আমরা এখানে 20x স্কোয়ার অ্যাড করলাম, এটা তো এখানে ওপরে ছিল না কোশ্চেনে, তাহলে এটা আমরা অ্যাড করলাম, তাই দেখো আমাদের বাদ দিতে হবে এখানে। এবার দেখো 2x স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার, এটা দেখো অ্যাডিশন করলে হবে মাইনাস 36x স্কোয়ার। 2x স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস 6x তার হোল স্কোয়ার। তাহলে দেখো 2x স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্লাস 6x হবে একটা, আর একটা হবে 2x স্কোয়ার প্লাস 5 মাইনাস 6x। এটাই অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। 19 নম্বর এটা দেখো বলেছে 4a⁴ প্লাস 1। এটাকেও আমরা একইভাবে ভাঙবো, 2a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ারই হয়। তাহলে 2 ইন্টু 2a স্কোয়ার ইন্টু 1। দেখো ওপরে তো কোথাও নেই এটা, সেই জন্য আমাদের এখানে বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো 2 ইন্টু 2 4a স্কোয়ার, তাই 4a স্কোয়ার এখানে আমাদের বাদ দিতে হবে। তাহলে এটা হবে 2a স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। তাহলে দেখো 2a স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2a তার হোল স্কোয়ার। 2a স্কোয়ার প্লাস 1 প্লাস 2a, 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস 2, এটাই অ্যান্সার। দেখো বন্ধুরা 20 নম্বরটা বলেছে x⁴ প্লাস 8x স্কোয়ার প্লাস 144। তাহলে এটাকে সেই ফর্মুলা ফেলবে x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার। এবার দেখো 144টাকে স্কোয়ার করলে 12 প্লাস 12 তার স্কোয়ার 8 প্লাস 8x স্কোয়ার। দেখো এই যে এইটা আছে, এটা দেখো এক্সট্রা এসছে
24x² এক্সট্রা আসার জন্য এটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে এটা হবে x² প্লাস 12 তার হোল স্কোয়ার মাইনাস, এটা দেখো 24 থেকে 8 বাদ দেবো, -24 আর +8 করবো, তাহলে দেখো এটা আমাদের হবে -16, ঠিক আছে, -16x² প্লাস 12 তার হোল স্কোয়ার মাইনাস 4x তার হোল স্কোয়ার x² প্লাস 12 প্লাস 4x x² প্লাস 12 মাইনাস 4x, এটাই আনসার হবে। দেখো বন্ধুরা 21 নম্বরটা বলেছে a প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস 4, তাহলে দেখো কীভাবে হবে, এটা দেখো a প্লাস বি তার স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার, এটা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু 2, তো ওটা এক্সট্রা অ্যাড হচ্ছে, তাই মাইনাস 2 ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু 2, তাহলে দেখো এটা কী হবে, তাহলে আমরা এটা লিখতেই পারি যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার। আচ্ছা এখানে দেখো 2 ইন্টু 2 করছি, -4 a প্লাস বি তার হোল স্কোয়ার, এবার দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার, দেখো 2 ইন্টু a প্লাস বি তার স্কোয়ার আমরা লিখতেই পারি, তাহলে দেখো এটাকে এ স্কোয়ার ধরছি, এটাকে বি স্কোয়ার ধরছি, তাহলে দেখো এ প্লাস তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি, এটা একটা অ্যান্সার হবে। আর একটা দেখো এ প্লাস বি তার হচ্ছে প্লাস 2 মাইনাস 2 ইন্টু এ প্লাস বি, একটা অ্যান্সার হবে। তাহলে এটা অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে এই অঙ্ক রিলেটেড, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই করে। দেখো বন্ধুরা 22 নম্বরটা বলেছে x² মাইনাস 2xy মাইনাস z² মাইনাস 2yz, তাহলে দেখো x² মাইনাস 2xy মাইনাস z² মাইনাসে মাইনাসে প্লাস 2yz, এবার দেখো x² মাইনাস z²টাকে আমরা একদিকে নিলাম, এবার দেখো মাইনাস 2xy প্লাস 2yzটাকে আমরা একদিকে নিলাম, এবার দেখো x² মাইনাস z²টাকে রেখে দিচ্ছি, এখান থেকে দেখো 2y কমন যাবে, এখান থেকে দেখো যাবে, তাহলে 2y কমন নিয়ে নিলাম, তাহলে x মাইনাস জেড হবে এটা, আর এখান থেকে দেখো x প্লাস জেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা x প্লাস জেড, x মাইনাস জেড মাইনাস 2y x মাইনাস জেড, তাহলে দেখো x মাইনাস জেডটা দেখো দুটোতে কমন আছে, তো এটা কমন নিয়ে নিলাম, তাহলে x মাইনাস জেড থাকলো x প্লাস জেড, আর তার সাথে -2y থাকলো, তাহলে এটা বসে যাবে -2y, তাহলে এটাই অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো কী করে করলাম। দেখো বন্ধুরা 23 নম্বর অঙ্কটা, এখানে দেখো আমরা বলেছে 4a² মাইনাস 9b² মাইনাস c² মাইনাস 6bc, তাহলে দেখো এখানে 4a² রেখে দিলাম, এটা থেকে দেখো মাইনাস কমন নিলাম, তাহলে 9b² মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস c² প্লাস 6bc, এবার দেখো 4a² রেখে দিলাম মাইনাস, এখানে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো 3b² প্লাস 2 ইন্টু 3b ইন্টু সি প্লাস সি তার স্কোয়ার, 4a², তাহলে দেখো এটা 3b প্লাস সি তার হোল স্কোয়ার, এবার দেখো 2a তার স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিয়ে 3b সি তার হোল স্কোয়ার, তাহলে দেখো 2a প্লাস 3b প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী a প্লাস বি a মাইনাস বি, তাহলে 2a মাইনাস 3b মাইনাস সি, এটাই অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো বন্ধুরা 24টা বলেছে 36x² প্লাস y² মাইনাস z² মাইনাস 12xy, তাহলে কীভাবে হবে দেখো এটা, তাহলে এটা দেখো আমরা 36x² লিখে নিলাম মাইনাস 12xyটা লিখে নিলাম, xyটা তাহলে প্লাস y² লিখে নিলাম, এটা ব্র্যাকেটে রাখলাম, মাইনাস z²টাকে বাইরে রাখলাম,
এবার দেখো 6x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6x ইন্টু ওয়াই প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখো 6x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখো 6x মাইনাস ওয়াই প্লাস জেড একটা অ্যান্সার হবে, আর একটা হবে 6x মাইনাস ওয়াই মাইনাস জেড, এটাই একটা অ্যান্সার হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো বন্ধুরা 25-এরটা বলেছে 4p স্কোয়ার মাইনাস 1 প্লাস 9q স্কোয়ার মাইনাস 25r স্কোয়ার প্লাস 12p কিউ মাইনাস 10r। এখানে আমাদেরকে সাজাতে হবে। ধরো 4p স্কোয়ারটা আমি লিখলাম, 12p কিউটাকেও লিখলাম প্লাস, এবার দেখো প্লাস 9q স্কোয়ারটাকেও লিখলাম। এখান থেকে দেখো মাইনাস 25r স্কোয়ারটা লিখলাম, মাইনাস 10r লিখলাম, মাইনাস 1 লিখলাম। এখান থেকে দেখো 2p তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু 3q প্লাস 3q স্কোয়ার, এইটুকুকে ভাঙলাম। এখান থেকে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে মাইনাস আমি কমন নিলাম, ঠিক আছে। তাহলে 5r তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5r ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার। যেহেতু মাইনাস কমন দিই তাই ভিতরে প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে দেখো 2p প্লাস 3q তার হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী, আচ্ছা মাইনাস এখান থেকে দেখো হবে 5r প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তাহলে করে দেখো এ স্কোয়ার, দেখো বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি মাইনাস বি এর ফর্মুলা 2p প্লাস 3q প্লাস 5r প্লাস 1। তো এটা হবে 2p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 1, এটাই অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।